আসসালামু আলাইকুম। অটোক্যাড টিউটোরিয়ালস বাই ক্যাটসিতে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব অটোক্যাড ওপেন করার পর একদম নতুন ড্রয়িং ফাইল কিভাবে শুরু করতে হয়, ইউনিট কিভাবে ঠিক করতে হয়, কাজের এলাকা কিভাবে নির্ধারণ করি এবং ড্রয়িং করার আগে যেসব সেটিং দরকার সব কিছু স্টেপ বাই স্টেপ আপনাদের শিখাবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও যেন আপনি খুব সহজে দেখতে পান এবং সবার আগে দেখতে পারবেন। আমরা এখন শিখব ইউনিট সেটআপ বা পেজ সেটআপ, ডাইমেনশন সেটআপ। টোটালি আপনার ড্রয়িংয়ের কাজ করতে গেলে যে সেটআপ কমপ্লিট করতে হয় সবগুলোই শিখাবো। প্রথমে আমাদের ঠিক করতে হবে আমরা কোন মাপে কাজ করব, ইঞ্চি, মিলিমিটার না মিটার। সবগুলো ঠিক করতে হলে ইউনিট সেটআপ ঠিক করতে হবে। সেই ক্ষেত্রে আপনি নতুন একটা ফাইল ওপেন করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনাকে অনেকগুলো গ্রিড দেখাচ্ছে, এই গ্রিডটা অফ করবেন কিভাবে? সেক্ষেত্রে আপনি F7-এ ক্লিক করুন। গ্রিডটা চলে গেল, সলিড একটা কালার আসলো। প্রথমে আপনি ইউনিট সেটআপ, UNITS, ইন্টার। ইউনিট সেটআপে আপনি টাইপে যাবেন, ডেসিমেলের জায়গায় ইঞ্জিনিয়ারিং দিবেন, এটা দিবেন 0, তারপর দিবেন ইঞ্চি, তারপর আপনি এটা ইন্টারন্যাশনাল রেখে এটা ওকে দিয়ে দেন। ইউনিট সেটআপের কাজ শেষ হলো। তারপরে আপনার দরকার হলো ইউসিএস আইকনটা যেন না নড়ে, মাঝে যেন না আসে। সেটার জন্য কি করতে হবে? IUCSICON, আইকন, এন্টার। এটা দিবেন অফ, তাহলে আপনার ইউসিএস আইকন অফ হয়ে গেল। তারপর আপনি দিতে হবে ডাইমেনশনটা যেন আপনার সঠিক আসে, ড্রয়িংয়ের মাপ যেন সঠিক আসে, সেই জন্য আপনি ডাইমেনশন সেটআপটা ঠিক করে নেবেন। মডিফাই ঢুকবেন, ঢোকার পর আপনি সিম্বল অ্যান্ড এরোস, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিটস, অ্যালাইনমেন্ট সবগুলো থেকে আপনি ঠিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি। টেক্সটে ঢুকবেন, টেক্সট থেকে লেয়ার আছে, সব কিছু আছে ঠিক। প্রাইমারি ইউনিটস, ডেসিমেলের জায়গায় দিবেন ইঞ্জিনিয়ারিং, এখানে দিবেন 0। তারপরে আপনি কী কী দিতে হবে? স্কেল ফ্যাক্টর 1 থাকুক, এখানে ডেসিমেল ডিগ্রি এটা থাক, সমস্যা নেই। অ্যালাইনমেন্ট ইউনিট, যেটা দেখালাম সেটা ঠিক করলে আপনাদের হয়ে যাবে। এইটা ISO স্ট্যান্ডার্ড দিতে পারেন, দিয়ে ওকে দেন, সেট কারেন্ট দিয়ে ক্লোজ দেন। এখন আপনি এন্টার দিয়ে লাইন কমান্ড দিয়ে কাজ করে দেখুন কি আসে। আপনি 20 ফিটের একটা লাইন নেবেন, 20 ফিট, এন্টার। এইটার ডাইমেনশন দিয়ে দেখবেন ঠিক আছে কিনা। এই যে আপনার এখানে লাইনটা 20 ফিট হয়ে গেল। আর যদি আপনার ইউনিট সেটআপ, ডাইমেনশন সেটআপ এগুলো যদি আপনি না রাখতেন সঠিকভাবে, সেই ক্ষেত্রে আপনার যেই 20 ফিট লাইনটা এটা ভুল আসতো বা এর থেকে বেশি আসতো, তখন আপনার কাজগুলো করতে খুব সমস্যা হতো। তার পরবর্তী আরেকটা কাজ হলো আপনি একটা লাইন এঁকেছেন, এখন ড্রয়িংয়ের কাজ করতেছেন, সেই ক্ষেত্রে এটা হারিয়ে গেল। এটা জেড ইন্টার, ইন্টার চাপুন, দেখছেন আপনার লাইনটা আসতেছে না। সেই ক্ষেত্রে আপনি ড্রয়িংয়ের লিমিটস তৈরি করতে হবে। এই যে এখন এটা খুঁজে পাওয়া যাচ্ছে কিন্তু তখন সেটা আসেনি। এখন লিমিটস, LIMITS, এন্টার চাপুন। তারপর আপনি ফার্স্ট পয়েন্টে 0 দিন, তারপর কমা দিন, তারপর 0 দিন, এন্টার চাপুন। আপার লেভেল, লোয়ার লেভেলে আপনি দিবেন ধরুন 420, 297, তারপর এন্টার চাপুন। এখন আপনি এই যে লাইনটা আছে, লাইনটাকে হারাই ফেলি, MZ, এন্টার, এন্টার। এই যে আপনার লাইনটা আপনার কাছে এসে বললো, মানে আপনি লিমিটস, তারপরে ইউনিটস, ডাইমেনশন সবগুলো সেট আপ সঠিকভাবে করলেই ইউসিএস আইকন সঠিকভাবে যদি সবগুলো সেট আপ করে নিতে পারেন, তখন আপনি ড্রয়িংয়ের কাজগুলো করতে পারবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন, সবসময় সাপোর্ট দিবেন, আমরা যেন ভালোভাবে আপনাদের শেখাতে পারি। আমার টার্গেট হলো আপনাদেরকে ভালোভাবে অটোক্যাডের
সকল কাজ শেখানো এবং আপনাদের অটোক্যাডের ভিতরে যদি কোনো সমস্যায় পড়ে যান সেটার সমাধান করা। আপনারা পাশে থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে অন্য অন্য কমান্ডের কাজ নিয়ে। আল্লাহ হাফেজ।